একটা তারিখ হচ্ছে 15ই আগস্ট 2025, যেটা চলে গেছে 2-3 দিন আগে। সেখানে ব্যাংকের একটা ইনফরমেশান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাংক, সেই নিয়ে আলোচনা করব। একটা ইনফরমেশান নিয়ে, আইএমপিএস ট্রানজ্যাকশান নিয়ে, যেখানে আপনারা ইউজ করেন এবং অনেকে সেই ট্রানজ্যাকশানে ব্যবসা করে নেয়, তার দিক থেকে একটা আলোচনা করব। আর একটা আলোচনা হবে, সামনে আসছে একটা ডেট, 1 অক্টোবর 2025 থেকে ফোনপে, গুগল পে, পেটিএম মতো থার্ড পার্টি যে অ্যাপ্লিকেশানগুলো আছে, সেখানে ইউপিআইয়ের কোনো একটা ফিচার্স বা ইউপিআই লেনদেনের কোনো একটা পার্ট আপনারা পাবেন না, যার থেকে প্রচুর পরিমাণে ফ্রড হচ্ছে এবং সেটাকে রোখা যাচ্ছে না। তাই এমপিসিআই আরবিআইয়ের আন্ডারে থেকে সেই একটা ফিচার্স বা পার্ট তুলে নিচ্ছে, আপনারা আর পাবেন না সেই সেকশনটা। সেখানে আপনার লস খুব একটা নেই, লস হচ্ছে কিছু ই কমার্স কোম্পানির, সাথে সাথে ফ্রডদের কী সেটা আমরা আলোচনা করব। ভিডিওটা ছোট হবে, স্কিপ না করে দেখুন। আর চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে আবার বলবো, ইউপিআই ট্রানজ্যাকশান পার্সোনাল ইউজের জন্য ফোনপে, গুগল পে, পেটিএমের মাধ্যমে, সেখানে আপনি পার ডে 1 লাখ, কিছু কিছু ক্ষেত্রে স্কুলের বিল পেমেন্ট মানে স্কুলের ফিস পেমেন্ট বা হসপিটালের কেস ক্ষেত্রে 5 লাখ টাকা পর্যন্ত আপনি পেমেন্ট করতে পারেন। কিন্তু এই লেনদেনগুলো আপনার পার্সোনাল ইউজের জন্য হওয়া উচিত, আত্মীয় স্বজনের জন্য হওয়া উচিত। কখনোই কিন্তু আপনি ব্যবসা করার কাজে মানে আলাদা আলাদা কাস্টমারের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না। তার জন্য ডিএমটি বা ইউপিআই যাই করুন, কোনো ই ওয়ালেট থেকে করবেন, যেমনটা ডিএমটি করেন, ইউপিআই করেন। তার জন্য যদি প্রয়োজনীয় সার্ভিস আমাদের সাথে যোগাযোগ করবেন। বন্ধুরা, 15ই আগস্ট এসবিআই আইএমপিএস ট্রানজ্যাকশানের উপরে চার্জ লাগিয়ে দিয়েছে 2 টাকা প্লাস জিএসটি, 5 টাকা প্লাস জিএসটি, 10 টাকা প্লাস জিএসটি, অ্যামাউন্টের উপর ভেরি করে। কিছু কিছু ক্ষেত্রে চার্জ লাগবে না, সেটা হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট, গভর্নমেন্ট হোক, ডিফেন্স হোক, এরকম কিছু স্যালারি অ্যাকাউন্টে লাগবে না। বাকি সবার ক্ষেত্রে লাগবে, যেটা আগে ফ্রি অফ কস্ট ছিল। ব্রাঞ্চে গিয়ে করলে আইএমপিএস ট্রানজ্যাকশন ফ্রি ছিল, এখনও ফ্রি আছে, কিন্তু আপনি যখন ডিজিটাল মোড ইউজ করে মোবাইল ব্যাঙ্কিং বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করবেন, তখন কিন্তু ফ্রি ছিল, এবার চার্জ লেগে গেল। অন্যান্য ব্যাংক আগের থেকেই লাগিয়ে দিয়েছে, যেমন আমরা সরকারি ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, কানাডা ব্যাংক থেকে ট্রানজ্যাকশন করি, তারা প্রথম থেকেই চার্জ নিত। আর আমরা জানি, আমরা যেহেতু ব্যবসার জন্য কারেন্ট অ্যাকাউন্ট টু কারেন্ট অ্যাকাউন্ট ট্রান্সফার করি, তো চার্জ নিচ্ছে, ঠিক আছে। সেটা সেভিংস ওপর এবং সাধারণ সিটিজেনদের উপরও অ্যাপ্লাই করে দিল এসবিআই, এবং আস্তে আস্তে বিভিন্ন ব্যাংক নিচ্ছিল, এসবিআই করে দিয়েছে, এবার বিভিন্ন ব্যাংক করে দেবে। কারণ এই মিনিমাম চার্জটা না নিলে এটাকে ম্যানেজ করা যাচ্ছিল না। শুধু পকেট থেকে দিয়ে দেবে, সরকার থেকে দিয়ে দেবে, সেটা তো হতে পারে না, আপনি তো কাজে লাগাচ্ছেন টাকাটা। সেই জন্য এবার থেকে এসবিআই কিন্তু 15 আগস্ট থেকে শুরু হয়ে গেছে, আইএমপিএস ট্রানজ্যাকশনে চার্জ নেওয়া শুরু করেছে। এটা গেল একটা পার্ট। দ্বিতীয় পার্ট কি বলেছিলাম, 1 অক্টোবর 2025 থেকে ইউপিআইয়ের একটা ফিচার্স কিন্তু বন্ধ হতে চলেছে। কোথা থেকে? প্রাইভেট কোম্পানি হোক বা ভিম্যাপ হোক, যেখানে পেমেন্ট রিকোয়েস্ট একটা অপশান ছিল। পেমেন্ট করার সময় পিন দিতে হয়, পেমেন্ট নেওয়ার সময় কিন্তু পিন দিতে হয় না। এটা একটা ফ্রড করতো, এটা আপনাকে সাবধান থাকতে হবে। আপনাকে কেউ পেমেন্ট করলে শুধু ইউপিআই নাম্বার বা মোবাইল নাম্বার বা স্ক্যান কিউআর কোড মানে কিউআর কোড দিয়ে দিলেই হয়ে গেল, আপনার আর কোনো কাজ নেই, পেমেন্ট চলে আসবে। আপনি যখন কাউকে পেমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনার সিকিউরিটি পারপাস 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য 2FA মানে ইউপিআই পিনটা দিতে হয়। 4 অঙ্ক হতে পারে বা 6 অঙ্ক হতে পারে। আর এই ই কমার্স ওয়েবসাইট বা ফ্রডরা কী করছিল, এই ফোনপে, গুগল পে, পেটিএম একটা অপশান ছিল, এখনও আছে, 1 অক্টোবর থেকে তুলে নিতে হবে, বন্ধ করে দিয়েছেন, দেবে। পেমেন্ট রিকোয়েস্ট করা যাবে না, মানে অ্যাকচুয়ালি আপনাকে পেমেন্ট করার জন্য যেমন ইউপিআই আইডি দিয়ে আপনাকে পেমেন্ট করতে হয়, ঠিক সেরকমটা এই ফোনপে, গুগল পে, পেটিএম থার্ড পার্টিতে অ্যাপে আপনারা ইউপিআই আইডি বা মোবাইল নাম্বার দিয়ে পেমেন্ট রিকোয়েস্টও করা যেত। কোনো ফ্রড পেমেন্ট রিকোয়েস্ট করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে ফাঁসিয়ে নিয়ে রিকোয়েস্ট যখন করতো, আপনার মোবাইল অ্যাপ্লিকেশানে ফোনপে, গুগল পেটিএম যেটাই আপনি বলতেন, একটা পপ আপ চলে আসতো এবং পেমেন্ট আসার মতোই একটা পপ আপ, কিন্তু পেমেন্ট করার জন্য ওদিক থেকে পেমেন্ট রিকোয়েস্ট করেছে। আপনি ক্লিক করলেই ইউপিআই পিন চাইতো, আর ওদিক থেকে বলতো আপনি ইউপিআই পিনটা ক্লিক করে ইউপিআই পিনটা দিলে আপনার অ্যাকাউন্টে পয়সা চলে আসবে। কিন্তু আসলে ওটা রিকোয়েস্ট। অনেকে তো ইংলিশ সঠিকভাবে জানে না, সবাই ফোনপে, গুগল পে এখন ইউজ করে, তো ঠিকঠাক পড়তো না পপ আপটা, যেই ইউপিআই পিন দিয়ে দিলাম ব্যাস পয়সা বেরিয়ে যেত। তাহলে আপনাকে কি জানতে হবে, যে পেমেন্ট নেওয়ার জন্য কোনো ইউপিআই পিন দেওয়ার প্রয়োজন নেই। আর এই ফ্রডটাকে আরেকটু কমানোর জন্য এনপিসিআই অনেক ভেবেচিন্তে 1 অক্টোবর 2025 থেকে পেমেন্ট রিকোয়েস্ট অপশানটা হাটিয়ে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে। কেমন লাগলো এই নিউজ দুটো অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। সাথে ব্যাংকিং ফিল্ড থেকে যদি ডেডিকেটেড ইনফরমেশন পেতে হয়, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই লাইনে যদি ব্যবসা করে এগোতে হয়, তাহলেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের সাথে জুড়ে আপনি কাজ করতে পারেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবে, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন, কারণ আমরা আইনি টেক জোন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছি।